বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আসলে খুব বেশি অ্যালাউ করছিল না। আজকে মোটামুটি এখন আপনারা যারা বাসায় গিয়েছেন রেস্ট করছেন তাদের সামনে বা তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, সাকিব আল হাসান তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। দীর্ঘ সাক্ষাৎকার বলতে পারি, এই বিষয়গুলো নিয়ে তিনি এভাবে এর আগে অনেকগুলো সাক্ষাৎকার দিলেও বিভিন্ন মিডিয়ায় সেই কথাগুলো এমন ভাবে আসে নাই। বিস্ফোরক যে মন্তব্য সাকিব আল হাসান করেছেন এবং তার এই মন্তব্যগুলোকে আমি ব্যক্তিগতভাবে অন্তত 70-80% ক্ষেত্রে ভ্যালিড মনে করি। রিয়াসাত আজিম সাকিব যে কথাগুলো বলেছে, যেভাবে জিনিসগুলো ঘটেছে বা যেভাবে পোর্ট্রে করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিক থেকে স্টেটসম্যান গুলো যেভাবে এসেছে, তাতে সাকিব আল হাসানের এই বক্তব্যগুলোকে আমি 70-80% ক্ষেত্রে ভ্যালিড মনে করি। একটু এন্ডোর্স করে নেই। এন্ডোর্স করার পরে সাকিব আল হাসান কি বলেছে এবং কি কারণে বিস্ফোরক বলছি, কি কারণে সাকিব আল হাসানের এই বক্তব্যগুলো ডেফিনেটলি সাকিবকে শুধু বাংলাদেশের মিডিয়া না, ওয়ার্ল্ড মিডিয়া ফলো করে, তারাও এই মন্তব্যগুলোকে সিরিয়াসলি নিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা একটা বড় ট্রাবলে পড়তে যাচ্ছে। অরিক্স সিলভার ওয়াশ, অরিক্স ফেব্রিক কেয়ার ব্র্যান্ডের নতুন প্রজন্মের ডিটারজেন্ট পাউডার, যার 2-in-1 ফর্মুলায় তৈরি এবং এটা এমন ভাবে তৈরি যে আপনার কাপড়কে শুধু পরিষ্কার করবে না, লেমন ও পাইন রোজের ফ্রেগনেন্স ছড়াবে। সাকিব আল হাসান যা বলেছে সেখানটা আসলে কোনো এরকম ফ্রেগনেন্সের খবর আমরা পাচ্ছি না। সাকিব আল হাসানের বাংলাদেশে আসা নিয়ে একটা বড় আলোচনা ছিল, আপনারা সবাই জানেন। বাংলাদেশে এসে বাংলাদেশে মিরপুরে তিনি তার শেষ টেস্ট খেলবেন এবং এই কানপুরে যে ঘোষণাটা তিনি দিয়েছিলেন, এরপর সাকিব আল হাসান তার দেশ মানে যেখানটায় তিনি বসবাস করেন এখন রেগুলারলি, সেখানটায় চলে যান। কানপুরের খেলা ওই টেস্টে সাকিব আল হাসানের এখন পর্যন্ত শেষ টেস্ট। মিরপুরে তিনি আসার জন্য, খেলার জন্য যখন নিউ ইয়র্ক থেকে দুবাই পর্যন্ত এসেছিলেন, তারপরে আর তিনি আসতে পারেন নাই। সাকিব আল হাসান যে স্টেটমেন্ট দিয়েছেন রীতিমতো এটা আমার কাছে মনে ভয়াবহ এবং প্রত্যেকটা কর্তৃপক্ষের এই ব্যাপারে ক্লারিফিকেশন করা দরকার। সাকিব আল হাসান যেটা বলেছেন আজকের পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে, আমাকে সরাসরি ক্রীড়া উপদেষ্টা ও আইন উপদেষ্টা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন তখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তখনকার যিনি আইন উপদেষ্টা তিনি এখনো আইন উপদেষ্টার দায়িত্বে রয়েছেন আসিফ নজরুল স্যার, এবং তিনি এই মুহূর্তে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব রয়েছেন। গ্রিন সিগন্যাল দিয়েছিলেন সাকিব আল হাসানকে, বাংলাদেশে তিনি এসে খেলতে পারবেন।